হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি যে কিভাবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে হয়। তো আমার যদি আগের ক্লাসগুলোকে মিস করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিংকের মাধ্যমে সংগ্রহ করে থাকবেন। তো আজকে আমি এই পর্যায়ে দেখাবো যে এই ধরনের আমি এসএসসি পাস করেছি বা করিয়েছি এ ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করব। তো আমি আগেই বলেছি যে প্রথমেই যে কোনো সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশ করতে গেলে অবশ্যই আগে ভার্ব বা ক্রিয়া বার করতে হবে এবং এর মধ্যে দিয়ে আমাদের কিছু ক্লু বের করতে হবে। এরপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করতে হবে। তো দেখি এখানে প্রথম সেন্টেন্স আমি এসএসসি পাস করিয়াছি বা করেছি। তো এখানে ক্রিয়া ভার্ব হচ্ছে করিয়াছি। এখানে সে স্কুলে গিয়েছে, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি আসি, এখানে এসে বা সি এ ধরনের কিছু ক্লু রয়েছে। আর এই ক্লুগুলো থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে অবশ্যই ট্রান্সলেট করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে বুঝবো? ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে অবশ্যই আসি, আসো, আসেন এ ধরনের কিছু ক্লু থাকবে। এসে, এসো। সব আমাদেরকে বুঝতে হবে আসি, আসো, আসেন এ ধরনের ক্লু থাকলে অবশ্যই ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে অবশ্যই ট্রান্সলেট করতে হবে। স্ট্রাকচার হচ্ছে এরকম: প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব, এরপরে আমরা হ্যাভ, অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব, দেন ভি3। তো এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে। তো খুব সহজেই আমরা তাহলে পারবো যে এই ধরনের সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংলিশ করতে। তো দেখি আমি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি। সো স্ট্রাকচার অনুযায়ী আই ইউজ করা হলো। এরপরে হ্যাভ অথবা হ্যাজ। তো আমাদের জেনে রাখা ভালো যে হ্যাভ সব জায়গায় ইউজ করা যেতে পারে, কিন্তু জাস্ট একটা জায়গায় হ্যাজ ইউজ করতে হয়। হ্যাভ সব জায়গায় ইউজ করা যেতে পারে, জাস্ট এক জায়গায় হ্যাজ ইউজ করতে হয়। আর সেটা হচ্ছে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে হ্যাজ ইউজ করতে হবে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ইউজ করতে হবে। তো এটা আমরা যেহেতু ফার্স্ট পারসন এ কারণে হ্যাভ ইউজ করব, হ্যাভ। এরপরে আমাদের ভার্ব ইউজ করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3। তো পাস করার ইংরেজি হচ্ছে পাস, যেহেতু ভি3 এর কারণে পাস্ট এস এস সি। ওকে, তো হয়ে গেল আই হ্যাভ পাস্ট এস এস সি। এ ধরনের আরো অনেক কিছু সেন্টেন্স তৈরি করা যেতে পারে নিজে নিজেই, যে আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লে ক্রিকেট, এ ধরনের বাক্য। ওকে, এরপরে দেখি সে স্কুলে গিয়েছে, এখানে সাবজেক্ট হচ্ছে হি। এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাজ ইউজ করতে হবে, কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অবশ্যই হ্যাজ ইউজ করতে হবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গো, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন টু স্কুল। তো খুব সহজেই আমরা এ ধরনের সেন্টেন্সকে এভাবেই এই স্ট্রাকচার অনুযায়ী, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা অবশ্যই অবশ্যই এই বাংলাতে ইংলিশ করতে পারবো। তো বন্ধুরা, এরপর আমরা দেখব যে নি বা নাই যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি। তো কোনো ভার্বের শেষে যদি নি অথবা নাই উল্লেখ থাকে তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমাদেরকে অবশ্যই ট্রান্সলেট করতে হবে। তো দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি নেগেটিভ হয় এভাবে আমরা চিনতে পারবো নি বা নাই। ওকে, এরপরে আমরা স্ট্রাকচার অনুযায়ী সেটাকে ট্রান্সলেট করব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট
এরপরে হচ্ছে হ্যাভন্ট অথবা হ্যাজান্ট, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম V3। ওকে, তো এই ধরনের বাক্যগুলোকে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। তো দেখি, সাবজেক্ট হচ্ছে এখানকার আই, এরপরে হ্যাভ নট, হ্যাভন্ট, এরপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এরপরে দ্য ওয়ার্ক অবজেক্ট। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি সে চিড়িয়াখানা দেখে নাই। সো এখানেও নাই উল্লেখ রয়েছে, সো এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের করতে হবে। তো সাবজেক্ট হচ্ছে হি, হির সঙ্গে হ্যাজান্ট, দেখার ইংরেজি সি, এর V3 হচ্ছে সিন, এরপরে জু, হি হ্যাজান্ট সিন জু। তো এই ধরনের নি বা নাই অনেক উদাহরণ আমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারি। আমি ঢাকা যাই না, হ্যাভ নট গন টু ঢাকা। আমি স্কুলে যাই না, হ্যাভ নট গন টু স্কুল। আমি ভাত খাই না, হ্যাভ নট ইটেন রাইস। তো এ ধরনের আমরা ইংলিশ দেখলে আমরা বাংলা নি বা নাই উচ্চারণ করব, আর এ ধরনের নি বা নাই থাকলে আমরা ইংলিশ করার সময় অবশ্যই হ্যাভ অন বা হ্যাজান্টের পরে V3 ইউজ করব। ওকে, তো বন্ধুরা আজকে পর্যন্তই। যদি এই ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।